আসসালামু আলাইকুম। আজকে আমি একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হলো আমরা OBS সফটওয়্যার দিয়ে কীভাবে ক্লাস রেকর্ড করতে পারি এবং সেই রেকর্ডেড ক্লাস কিভাবে লাইভ দিতে পারি। তো আশা করি সবাই আমার সাথেই আছেন, আর ভিডিওটি ভালো লাগলে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, OBS সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। তো OBS সফটওয়্যারটা আমার ওপেন হচ্ছে। এখানে বাম সাইডে থাকে সিন, তারপর সোর্স, তারপরে আমাদের যে এখানে অডিও আছে সেগুলো আছে অলরেডি। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে ভিডিও ক্যাপচার নিয়ে আসবো, যেখানে আমিও থাকবো, সেজন্য এখানে নিয়ে আসছি। তো এখানে এসে আমরা জাস্ট ওকে করে দেব। এখন আমি যদি চাই যে আমার ফুল স্ক্রিন থাকবে, সেজন্য আমাকে কি করতে হবে, শিফট চেপে তারপরে আমাকে, অথবা আমি যদি চাই যে আমি এক কর্নারে থাকবো, আমি এক কর্নারে নিয়ে যাব। তারপরে আমার এখানে পাওয়ার পয়েন্ট নিয়ে আসবো। তো পাওয়ার পয়েন্ট নিয়ে আসার আগে আমাকে কি করতে হবে, পাওয়ার পয়েন্টটাকে একে সেট করে নিতে হবে। তো আমার পাওয়ার পয়েন্ট যেখানে আছে আমি সেখানে চলে যাব, যে ড্রাইভের ভিতরে আমার পাওয়ার পয়েন্ট আছে। আমি এখানে গিয়ে আমার যেটা আমি ক্লাসে নিব সেই পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নেব। ওপেন করে এখানে একটু কাজ করতে হবে, আমরা পাওয়ার পয়েন্টকে সেট করে নেব। সেজন্য প্রথমে আমাদের যেতে হবে কি, স্লাইড শো নামে একটি অপশন আছে আমাদের এখানে। স্লাইড শো অপশনটা ক্লিক করে এখানে সেট আপ স্লাইড শো, তারপরে এই শো টাইপের ভিতরে তিনটে অপশন আছে। এখান থেকে আমরা ব্রাউজার বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো এটাকে ক্লিক করে দেব, জাস্ট ওকে। তারপরে আমরা এখান থেকে যেভাবে আমরা স্লাইড করি জাস্ট সেভাবে আমরা স্লাইড শো করে দেব। এখন এখানে কাজ শেষ। এখন আমরা OBS-এ যাব। OBS-এ গিয়ে আমরা এই সোর্সের প্লাস অপশনে ক্লিক করব। সেখানে গিয়ে আমরা উইন্ডো ক্যাপচার নামে একটি অপশন আছে, সেটাকে ক্লিক করে ওকে করে দেব। এখন আমরা দেখিয়ে দেব আসলে যে আমাদের উইন্ডো ক্যাপচার কোনটা আছে। তো এখানে আমার পাওয়ার পয়েন্ট, আমার এখানে কিন্তু কয়টা, এই যে উইন্ডোর ভিতরে সব কয়টি উইন্ডো আমি এখানে ওপেন করে রেখেছি সব কয়টি শো করবে। তো আমি সেখান থেকে আমার যেই পাওয়ার পয়েন্টটা আছে সেটার নিশ্চয়ই একটা নাম থাকবে, সেটা আমরা দেখে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার পয়েন্টটার চারোদিকে অন্য একটি অংশ আছে, সেটাকে আমরা কেটে দেব। কাটার জন্য আমরা কি করব, অল্টটা চেপে ধরে, তারপর অল্টটা চেপে আমরা আস্তে এই সাইডের অংশটা কেটে দেব। অল্টটা চেপে ধরে আমরা সাইডের অংশটা কেটে দেব। তো এখন আমি এটা কতটুকু অংশে রাখতে চাই, সেজন্য আমরা শিফট চেপে ধরে আমরা এখানে একদম যতটুকু জায়গা আমরা রাখতে চাই ততটুকু জায়গায় নিতে পারি। ঠিক আছে, তো আমি এটা আরেকটু বড় করে দিচ্ছি। তো এইখানে জায়গাটা একটু খালি দেখা যায়, সেজন্য আমরা একটা কি করতে পারি, এখানে একটি ইমেজ নিয়ে আসতে পারি। অথবা আমরা যদি চাই যে আমাদের পাওয়ার পয়েন্টটা টোটালটা ওপেন থাকবে, তারপরে কাজ করব। তো একটি ইমেজ নিয়ে আসার জন্য আমরা ব্রাউজারে গিয়ে এখানে আমরা ইমেজ কোথায় আছে সেটা দেখিয়ে দেব। তো আমি এখানে একটি ইমেজ দিচ্ছি, এই যে কোনো একটি ইমেজ দিয়ে দিলেই হলো। আমার এখানে একটি ইমেজ আছে, আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এই ইমেজটাকে আমরা কি করতে পারি, ছোট করে দেব পাশে দেওয়ার জন্য।
এখন কি করতে পারি, হয় আমরা পাশে এরকম করে দিতে পারি অথবা ফুল স্ক্রিন করে তার উপর আমরা দিতে পারি। তো আমাদের এখন এখানের সেটআপ শেষ হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে এটি আমি রেকর্ড করব, সেই জন্য আমাকে কি করতে হবে, রেকর্ড করার জন্য আমাকে এখানে এই যে ডান পাশে দেখা যাচ্ছে স্টার্ট রেকর্ডিং, আমি এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো তখন আমরা কি করব, আমার এই যে ক্যানভাসের ভিতর যা দেখা যাবে এটাই হবে আমার রেকর্ড। তো আমরা এখানে বসে কিন্তু আসলে স্লাইড চেঞ্জ করতে পারবো না। তো আমরা কি করব, সেই জন্য আমাদেরকে যেতে হবে যে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন আছে মিনিমাইজ করা, সেখানে আমরা চলে যাব। গিয়ে এখানে জাস্ট আমি একটি স্লাইড চেঞ্জ করব এবং বলতে থাকব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত। নিচের ছবিগুলো লক্ষ্য করে দেখো যে আসলে কি নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু খাদ্য দেখতে পাচ্ছি, খাদ্যের ভিতরে কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রাণীজ, তারপরে উদ্ভিদ, যেটা পাচ্ছি উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাচ্ছি, প্রাণী থেকে খাদ্য পাচ্ছি বিভিন্ন ধরনের, এবং ফলমূল থেকে পাচ্ছি। অর্থাৎ এগুলো এখানে আমরা একটি বা শিশুকে দেখতে পাচ্ছি, সে জাঙ্ক ফুড খাচ্ছে। তারপরে এখানে আরও কিছু জাঙ্ক ফুড রয়েছে। এখানে রয়েছে আমাদের ক্ষয় পূরণ করা, দেহের রোগ প্রতিরোধ শক্তি উৎপাদন করা হতে পারে। জাস্ট এভাবে আমরা কিন্তু আমাদের রেকর্ডটা করি। এখন আমার মনে করি আমার ক্লাসের রেকর্ডিং শেষ হয়ে গেল, তখন আমরা আবার স্টপ রেকর্ডিং করে দিলাম। আমার রেকর্ড কিন্তু করা শেষ। তো এখন আমরা আসলে রেকর্ড করা ক্লাসটা কোথায় পাবো, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে ফাইল মেনুতে যাব। এখানে একটি ফাইল মেনু নামে অপশন আছে, সেই ফাইলে গিয়ে আমরা শো রেকর্ডিং, সেখানে ক্লিক করলে আমি যতগুলো রেকর্ড করেছি সবগুলো কিন্তু ফাইল এখানে দেওয়া আছে। তো আমি এইমাত্র যেটা রেকর্ড করেছি সেটা একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার রেকর্ডিং, যেটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো তখন আমরা কী করব, আমার এই যে ক্যানভাসের ভিতর যা দেখা যাবে এটাই হবে আমার রেকর্ড। তো আমরা এখানে বসে কিন্তু আসলে স্লাইড চেঞ্জ করতে পারবো না। তো আমরা কি করব, সেই জন্য আমাদেরকে যেতে হবে যে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন আছে মিনিমাইজ করা, সেখানে আমরা চলে যাব। গিয়ে এখানে জাস্ট আমি একটি স্লাইড চেঞ্জ করব এবং বলতে থাকব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত। নিচের ছবিগুলো লক্ষ্য করে দেখো যে আসলে কি নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু খাদ্য দেখতে পাচ্ছি, খাদ্যের ভিতরে কিছু নিশ্চয়ই আমরা এখন বুঝতে পেরেছি যে আসলে কিভাবে রেকর্ড করতে পারে। রেকর্ড করার পরে আমার রেকর্ডিংটা বোঝা গেল যেটা পাচ্ছি। এখন আমরা কি করব, যে আসলে আমরা কিভাবে এটা আবার লাইভ করব রেকর্ডিংটা। তো রেকর্ডিংটা লাইভ করার জন্য আমরা কি করব, এখানে যে ক্লাসটি আমি এখানে দিতে যাচ্ছি সেখানে গিয়ে আমরা এটা পাবো। তো মিডিয়া সোর্সে গেলাম, মিডিয়া সোর্সে গিয়ে ক্লিক করব, এরপর আমরা এটা খুঁজে আনবো। তো কোথায় আছে আমার ভিডিওটা, ভিডিওতে গেলাম, যার পর আমি যে ক্লাসটা রেকর্ড করেছি সেখানে যাব। এই অলরেডি কিন্তু আমার এখানে ক্লাসটা এসে গেছে। তো এটা আসার পরে আমরা কি করব, এটা ফুল স্ক্রিন করার জন্য আমরা এইভাবে ফুল স্ক্রিন করে দিলাম। ঠিক আছে, আমার মিডিয়া সোর্স কিন্তু এসে গেছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু অপশন সাউন্ড এসে গেছে। তো এই যে মিডিয়া সোর্সের সাউন্ডও কিন্তু আমার এখানে চালু থাকবে, কিন্তু ডেস্কটপের সাউন্ড এটা বন্ধ থাকবে। তার নাহলে আমরা যখন লাইভ ক্লাসটা স্ট্রিমিং করব তখন দেখা যাবে আমার এই লাইভ চলবে, তার সাথে সাথে আমার বাহিরের কথাগুলো কিন্তু যাবে। এখন একটা খেয়াল করে যে আমরা কিন্তু OBS দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। সেজন্য আমরা কি করব, যে কিছুটা টাইম নষ্ট হয় আমাদের যখন শুরু করি, তখন সেজন্য আমরা একটা ইমেজ নেব। তো আমরা একটি সিন নিয়ে নিচ্ছি, একটি সিন নিয়ে এই সিনে আমরা একটি ইমেজ নিয়ে নেব। তো আবার সেই সোর্সে ক্লিক করব, সোর্সে ক্লিক করে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে জাস্ট একটি আমরা ব্রাউজার করে দেখিয়ে দেবো যে আসলে ইমেজ কোথায় আছে। সেখান থেকে একটি আমরা ছবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট ওকে। এখন আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি। যতক্ষণ আমাদের লাইভটা না শুরু না করব ততক্ষণ আমাদের স্ক্রিনে মাউসটা একটু ডিস্টার্ব করে। তো ততক্ষণ আমরা কিন্তু আসলে
যতক্ষণ আমাদের লাইভটা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্ক্রিন এটা রাখবো, আবার যখন আমরা এই সিনটা দেবো তখন কিন্তু আবার অলরেডি চলতে থাকবে। তো সেই জন্য আমাদের সিনটা প্রথমে এখানে আমরা দেব, এটা থাকবে, এরপর আমরা স্ট্রিমিংয়ে যাব। তো স্ট্রিম দিতে হয়, আমরা লাইভ দেওয়ার সিস্টেমটা আগে দেখেছি, জাস্ট এখানে আমরা সেইভাবে লাইভ দেব। প্রথমে আমাদের এই সিনটা থাকবে, যখন আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হবে তখন আমাদের আবার এই দ্বিতীয় সিনটাকে ধরিয়ে দেবো, তখন অটোমেটিক কিন্তু আমার ক্লাসটা চলতে থাকবে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে আমার লাইভ স্ট্রিমিং করার যে এটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে একটু দেখে নেবেন যে কীভাবে লাইভ স্ট্রিমিং করতে হয়। তো সবাইকে ধন্যবাদ।